দেখেন, আমরা চিড়িয়াখানাকে একটা বিনোদন জায়গা হিসেবে এতদিন দেখে এসেছি ছোটবেলা থেকেই। ঢাকার মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিনোদনের জায়গা। কিন্তু যখনই তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে আমরা দাঁড়িয়ে আছি, বিভিন্ন সংকটের সামনে দাঁড়িয়ে আছি, নিত্যপণ্য দ্রব্যমূল্য বাড়ার এবং দেশের ভিতরে অভ্যন্তরীণ সংকটের যে শঙ্কায় আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে এখন আমার মনে হচ্ছে আমাদের যারা আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, পথ শিশুদের নিয়ে কিংবা ভাসমান মানুষদের নিয়ে কাজ করি, আমার এখন মনে হচ্ছে যে চিড়িয়াখানাটা খালি করে দিয়ে এই পশু পাখিকে তাদের বনে ফিরে যাওয়ার সুযোগ দিয়ে মানবতার দিক বিবেচনা করে সরকারকে আমরা জানান দিতে চাচ্ছি যে তাদেরকে এখান থেকে তাদের বসবাসের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। কারণ তাদের পিছনে প্রত্যেক দিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে, জনবল দিয়ে, বিদ্যুৎ দিয়ে, খাবার দিয়ে, ডাক্তার দিয়ে। তাদের পিছনে কিন্তু প্রতি বছরে হাজার কোটি টাকার হচ্ছে, কিন্তু সেখান থেকে টাকা আসতেছে কিন্তু আমাদের কম। এখন এদেরকে যদি আমরা তাদের বাড়িতে ফিরিয়ে দেই এবং সেখানে আমাদের সারা বাংলাদেশে প্রায় 70,000 পথ শিশু এবং ভবঘুরে পাগল এইরকম মানুষগুলো আছে, এখানে যদি একটু বসবাসের উপযোগী করে দিতে পারি, খুবই অল্প টাকা খরচ হবে। তারা তো আর 10তলা বিল্ডিং আপনার কাছে চাইবে না, তাই না? তাদের বসবাসের উপযোগী করে দিয়ে, এবং ঢাকার ভিতরে এত বড় একটা জায়গা আমরা কোথাও আর খুঁজে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে এদেরকে এক জায়গায় করে যেন এদের বসবাসের একটু জায়গা তৈরি করে দিক। এই যে খরচগুলো আছে, খাবারের খরচ, ডাক্তারের খরচ, তাদের বিদ্যুতের যে খরচগুলো, এই খরচগুলো দিয়েই আমাদের দেশের প্রায় 70,000 থেকে 75,000 মানুষকে, যারা আসলে এই যে খাদ্য সংকট যখন হবে, এরা তো আগে মরবে, তাই না? আবার অনেকেই আন্দোলনের ডাক দিচ্ছেন, বলতেছেন যে বারবার বলতেছেন আর একটা জুলাই হবে, আর একটা অভ্যুত্থান হবে। আমরা সে ভয়েও কিন্তু আছি যে জুলাই আন্দোলন যারা করবে তারা তো দেশের জন্য লড়বে। এই যে অসহায় মানুষগুলো যারা রাস্তার পাশে শুয়ে থাকে, তাদেরকে আমরা গুলি খেয়ে কিন্তু মরতে দেখেছি, রিক্সাওয়ালাদেরকে গুলি খেয়ে মরতে দেখেছি, আপনার শিশুদেরকে গুলি খেয়ে মরতে দেখেছি। গুলি যখন বের হয়ে যাবে তখন কিন্তু এটা কে গরিব, কে বড়লোক, কে আন্দোলন করতেছে, কে সাধারণ পথচারী, এটা দেখে কিন্তু গুলি আর তার বডি, তার শরীরটাকে ভেদ করে না। এই জন্য আমরা সরকারকে শুধু এই কথাটা একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, সরকারের কাছে আমরা স্মারকলিপি দিতে চাচ্ছি, আমরা মানববন্ধন করতে যাচ্ছি আগামীকাল থেকে। সরকার যেন একটু কোনো না কোনোভাবে তাদের এসে নেয়, যেন এই বাচ্চাদেরকে, এই ভাসমান মানুষগুলোকে যারা না খেয়ে দিন পার করতেছে, তাদেরকে ওই পশু পাখির থেকে একটু বেশি গুরুত্ব দেয়। এই পশু পাখিগুলোকে তাদের বাসায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। জনাব তারেক রহমানকে এই পশু পাখি মনে মনে দোয়া করবে। এবং ঠিক সেই সাথে সাথে এই যে ভাসমান মানুষগুলো যারা সারাদিন না খেয়ে আছে, পথে ঘাটে শুয়ে আছে, পুলিশ গিয়ে তাদেরকে বারবার উচ্ছেদ করে দিচ্ছে, হ্যাঁ, এদেরকে ওখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। আল্লাহ তারেক জিয়া রহমানের ভালো করবে। দেখেন, আমরা বাইরের কান্ট্রিগুলোতে দেখেছি যে আসলে ইকো পার্ক সিস্টেম, আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক ইকো পার্ক আছে, আপনি জেনে থাকবেন। এবং পাহাড়গুলোতে ইকো পার্ক বানানোর জন্য যথেষ্ট ভালো একটা জায়গা আছে। সুন্দরবনকে আমরা কিন্তু পর্যটন শিল্পের জন্য কিন্তু উন্মুক্ত করতে পারি। সেখানে হয় কি, এদেরকে যদি আমরা সুন্দরবনের ওদিকে নিয়ে যাই, হ্যাঁ, আমাদের পরিবার নিয়ে নৌকা দিয়ে দেখার সুযোগ হয়ে যাবে। নৌকাটাকে আমরা সেভাবে সিকিউর করে নিব, নৌকাগুলোকে সিকিউর করে নিয়ে তাদেরকে সেখানে গিয়ে একটু দেখে আসবো। দেখেন, এটা সময়ের উপর বিবেচনা করে আপনাকে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। বিনোদনটা এখন আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, নাকি সাধারণ মানুষের জীবনটাকে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? বিনোদনটাকে যদি আমরা একটু 500 টাকা খরচ করে খুলনা গিয়ে যদি বিনোদন করে আসি, সেটা একটু গুরুত্বপূর্ণ হয়ে যাবে, নাকি ঢাকার ভিতরে যারা পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে, রয়্যাল এজেন্ট হিসেবে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানিও না কিন্তু, ফকির বেশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ওখানে স্থানান্তর করলে, একটা জায়গায় রেখলে আমাদের দেশের সার্বিক যে আইন শৃঙ্খলার উন্নতি এবং এই মানুষগুলোর জীবন বাঁচানো যায় কিনা, এই বিষয়গুলো গুরুত্বর সাথে দেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ। এটা নিয়ে 7 বছর ধরেই কাজ করা হচ্ছে। আনন্দ পাঠশালা এটাকে নিয়ে দীর্ঘদিন কাজ করছে। আগামীকাল আমরা একটা মানববন্ধন করব এই পাশেই আমাদের যে শহীদ মিনার আছে এখানে, সেখানে আপনারা দেখতে পারবেন যে কত পথ শিশু আছে। আমরা তাদেরকে খাবারের ব্যবস্থা করব, নতুন কাপড়ের ব্যবস্থা করব। এরকম লক্ষাধিক সংস্থা কিন্তু সারা বাংলাদেশে আছে। দেখেন, সরকারের বেশ কয়েকটা সংস্থা আছে যারা এগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, সরকার একটা সময় আসবে, দেখবেন আর 2 মাসের ভিতর আমার মনে হচ্ছে যে সরকার ওই সংস্থাগুলোকেই আর টাকা দিতে পারবে না। বলছেন লক্ষাধিক সংস্থা কাজ করে, তারপরেও তো দিন দিন পথ শিশু বা পথে ঘাটে মানুষজন বিভিন্ন খুবই বাজে অবস্থায় করে থাকে। এখান থেকে আমাদের মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? দেখেন, এই পথটাই আমরা খুঁজতে চাচ্ছি। দেখেন,
আমার ভিতর বেশ কিছু চিন্তা ভাবনা কাজ করতেছে, বিশেষ করে নির্বাচনের পরবর্তী সময়ে যখন ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধটা হলো। আমি সরকারকে এটা বলে দিতে পারি যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে ঢেলে সাজানো যাবে এবং তার জন্য কোনো পয়সা খরচ করতে হবে না। সারা বাংলাদেশটাকে সিসি ক্যামেরার আওতায় আনা যাবে, তার জন্য কোনো পয়সা খরচ করতে হবে না। আমার কথাটা বুঝতে পেরেছেন? সরকার যদি এখন একটা চিন্তা ভাবনা দাঁড় করে, যার একটা বাড়ি আছে তার 10টা সিসি ক্যামেরা থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সরকারের খরচ হবে না, কিন্তু ওখানে 10টা সিসি ক্যামেরা থাকলে কিন্তু আমরা আশেপাশের যে জায়গাগুলো আছে আমরা কিন্তু এটা পুলিশের নজরদারিতে এবং আমাদের নজরদারিতে নিয়ে আসতে পারবো। সরকারের শুধু এখন চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে। দেখেন, আমরা তো অন্য সরকারের আমলে দেখেছি একটা খাল পরিষ্কার করবে, তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ দিয়ে ফেলছে, অথচ বিডি ক্লিন নামের এরকম আরো অনেক সংগঠন ছিল যাদেরকে একটু উৎসাহ দিলেই তারা কিন্তু খালে নেমে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এখন আমরা কেন চিড়িয়াখানা বন্ধের উদ্যোগ নিচ্ছি? কারণ এই চিড়িয়াখানার পিছনে যে টাকাটা খরচ হচ্ছে, এই টাকাটা আসলে আমাদের খরচ করাটাই বৃথা যাবে। হ্যাঁ, একটু বিনোদনের জন্য আমাদের এই পথ শিশুগুলোকে সরকার উদ্যোগ নিবে, কিন্তু কোনো টাকা খরচ করবে না। সরকারই তাদেরকে পুনর্বাসন করে দিবে, তার জন্য বাড়তি কোনো বাজেট দেওয়া লাগবে না। আমরা সরকারকে শুধু ধারণা দিতে চাই। এরকম আরো অনেকগুলো ধারণা আছে, এই ধারণাগুলো আমরা সরকারকে দিতে চাই যে কিভাবে শুধুমাত্র একটু চিন্তা ভাবনার পরিবর্তন করেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে বলেন, আপনার পথ শিশুদের ব্যাপারে বলেন, যে কোনো বিষয়েই কোনো রকম কোনো বরাদ্দ দেওয়া ছাড়াই আমাদের দেশটাকে সুন্দর করা যাবে, শুধু একটু চিন্তা ভাবনার দরজা খুলেই।